অনেক দিন ধরেই আমাকে প্রশ্ন করা হচ্ছে যে স্যার আপনি যদি আপনার সাইট থেকে রিয়াল রড বাঁধার ভিডিও দেখান তাহলে আমরা উপকৃত হই। আজকে সরাসরি চলে এসেছি সাইটে, যেখানে আমার প্রায় 7-8 জন স্টাফ রয়েছে। এখানে আমার রড ফেলা মানে ক্র্যাঙ্ক সিস্টেমে ইকোনমিক্যাল ওয়েতে যে রডটা ফেলা হয় সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা শুটিং হবে। তো আপনাদের জন্য গোটা ভিডিওটাই থাকছে, আপনারা কিন্তু মন দিয়ে দেখুন, কারণ এখানে কিন্তু প্র্যাকটিক্যাল সাইটে কীভাবে রড ফেলা হয়, কীভাবে L/4 ডিভিশন করে ক্র্যাঙ্ক তোলা হয় সেই নিয়ে ভিডিওটা। প্রথম কথা হচ্ছে এই সমস্ত যে রড বাইন্ডিংগুলো হয় সেগুলো মোটামুটি এই যে চারদিকে 4টে বিম দেখছো, চারদিকে 4টে বিম রয়েছে। এখানে এটা একটা হচ্ছে খাটাল বলা হয়, ঠিক আছে। এই খাটাল, আমি যেমন একটা খাটালে দাঁড়িয়ে আছি, এই খাটালের মধ্যে কাঠ পিসে রড বাইন্ডিং করা হয়, কিন্তু একটু ইকোনমিক্যাল, ওতে রডটা বেশি লাগে, একটু ইকোনমিক্যাল করে করলে একটু খরচা বাঁচিয়ে যে টানা রডে কাজ হয়। দেখো এখানে যে রডটা ফেলা আছে পুরো এ মাথা থেকে শুরু করে একদম ও মাথা পর্যন্ত, এটা কিন্তু গোটা রড। এখানে মেন বার 10-এর দেওয়া আছে, গোটা রড ফেলা হচ্ছে। এটা ইকোনমিক্যাল হয়, একটু খরচ বাঁচে। জেনারেলি আমরা কি করি, এই যে চারদিকে ওয়াল বিম রয়েছে, এই ওয়াল বিম টু ওয়াল বিম কাঠ পিস রডে আমরা কাজ করে থাকি, ঠিক আছে। কিন্তু এখানে যে রড বাইন্ডিংটা হবে, চারদিকে ক্র্যাঙ্ক উঠবে L/4 ডিভিশন করে, তো তাতে কিন্তু গোটা রডে কাজ হবে। এটাই দেখার বিষয় কীভাবে। তার জন্য প্রথমে শর্টার স্প্যান যেটা হচ্ছে আরের দিক, এই প্রত্যেকটা এই খাটালটাকে যদি দেখো, এদিকটা লম্বা এদিকটা আর, আবার এই খাটালটাকে যদি তাকিয়ে দেখো, এদিকটা হচ্ছে লম্বা এদিকটা আর, তাহলে আরের দিকে মেন রড পড়ে। আমি যেমন প্রত্যেকটা ভিডিওতেই বলেছি এই খাটালটার এদিকটা লম্বা এদিকটা আর, সেই হিসাবে আরের দিকে প্রথম রডটা কিন্তু 11 ইঞ্চি ছাড়া সেন্টার টু সেন্টার পড়ে গেল প্রত্যেকটা রড, এখানেও পড়বে। এখনও বিমে এক্সট্রা টপ লাগানো বাকি রয়েছে। সাইট ভিজিট করার পর এসে দেখলাম সেই এক্সট্রা টপের জন্য অর্ডার করা হয়েছে, এক্সট্রা টপের রড বাইন্ডিং চলবে। ইকোনমিক্যাল করে কাজ হওয়ার কারণে এখানে বিমের ডেপথ 6 ইঞ্চি করা রয়েছে, কিন্তু অরিজিনালি সাধারণত দুতলা ফাউন্ডেশনের যে কোনো বাড়ি হলে এই ওয়াল বিমের ডেপথটা ছাদ বাদে 10 ইঞ্চি দেওয়া অত্যন্ত প্রয়োজনীয়, ঠিক আছে। তো এটা একতলা মানে দুতলা ফাউন্ডেশনেরই একতলা মানে হবে, এখন দুতলার কোনো চিন্তাভাবনা নেই। তো সেই হিসাবে ইনি একটু ইকোনমিক্যাল করে বাজেট ফ্রেন্ডলি বাড়িটা বানাচ্ছেন, তাই জন্যই সমস্ত কিছু বাজেটের দিক থেকে ভেবে এইটা হচ্ছে। তো এবার আমরা রড ফেলার পরবর্তী স্টেপগুলো দেখাবো। প্রথমে 11 ইঞ্চি ছাড়া প্রথমে মেন রডগুলো পড়ে গেল। এগুলো কিন্তু কাট পিস নয়, সব টানা পড়ছে, ওকে। হচ্ছে কি যে ওই যে ক্র্যাঙ্কের যে মেজারমেন্টটা করা হলো, ক্র্যাঙ্কের মেজারমেন্টের ওই অনুযায়ী টপ বটমের রড কিন্তু আগে পড়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে শর্টার স্প্যানের রড কিন্তু মানে ছোটো দিকে 11 ইঞ্চি ছাড়া রড পড়ে গেছে। এবার আমরা ক্র্যাঙ্কের যে হিসাবটা করলাম 4 ভাগের 1 ভাগ করলাম, যেমন বিম টু বিম মাপ আছে 10 ফুট, তার 10কে 4 দিয়ে ভাগ করলো 2.5 ফুট উঠতে ক্র্যাঙ্ক উঠবে। 2.5 ফুটের লম্বার দিকের রড কিন্তু নিচে এবং উপরে মানে বিমের ভিতরে এবং তারপরেরটা উপরে দিয়ে সেটা পড়ে যাচ্ছে। তাহলে এখন আমরা ক্র্যাঙ্ক লেভেলের যে রডটা সেটা ক্র্যাঙ্কের বটমের যে রডটা বিমের ভিতর দিয়ে ঢুকছে, তাকে দেখুন বিমের ভিতর দিয়ে, এটা কিন্তু কন্টিনিউয়াস বারে ফেলা হচ্ছে। কন্টিনিউয়াস বারে একটু সুবিধা কি, হ্যাঁ বিমের ভিতর দিয়ে রডগুলো যাবে। রডের মাপ ঠিক আছে তো, ছোটো নেই তো, ছোটো হচ্ছে মনে হয়। এখানে কিন্তু কাট পিস রডে কোনো কাজ হবে না, যা হবে গোটা রডে ইকোনমিক্যাল করে করা হচ্ছে। পাবলিক বিল্ডিং, একতলারই
বিল্ডিং হিসাবে প্ল্যান, সেই হিসাবে কাজ চলছে। দেখুন হয় ওই ক্র্যাঙ্ক তোলা হয় না, উপর দিয়ে একটা আলাদা জাল পড়ে যায়, চেয়ার দিয়ে পড়ে যায়, চেয়ার দিয়ে। বিমের মাথাটা দিয়েছো, বিমের মাথাটা দিয়ে দিতে হবে। একটা রড আমরা বিমের নিচে দিয়ে নিয়ে গেলাম, এবার এটা উপর দিয়ে পড়ছে অল্টারনেট, এর উপরেরটা উপর দিয়ে পড়ছে, তারপর একটা উপর দিয়ে পড়ছে, দেখা যাচ্ছে? ঠিক আছে। একইভাবে এদিকের খাটালটা যেটা রয়েছে এখানেও উপর দিয়ে দুটো রড কিন্তু পড়ে যাবে। কুমার কনস্ট্রাকশনের নতুন ভিডিও, ছাদের রড ফেলার নিয়ম। ওকে, ওদেরকে সব তুলছিস তা? ওদেরকে সব তুলবি, সব ভিডিওটা অনেকক্ষণই হবে। আর একটা আচ্ছা, এদিকের মাল রেডি আছে, এদিকের ক্র্যাঙ্কটা ভাগ করিবি, ক্র্যাঙ্কটা ভাগ করবো। এই যুবরাজ তুই নিয়ে যা, আমি একজন মিস্ত্রিকে নিয়ে নিচ্ছি। দেখি একবার মিস্ত্রিটা, এখানে L/4 হিসাবে হচ্ছে 2 ফুট 3 ইঞ্চি, কিন্তু আমরা নেবো 2.5 ফুট দূর থেকে, কারণ আমরা জানি L/4 থেকে L/3 পর্যন্ত নেওয়া যায়। 2.5 হলে আমাদের দাগে মিলবে, কারণ এখানে আমার 3টে দাগ আছে। মোটামুটি এখানে যে দাগটা আছে 2.5-এর একটু কম, 29 ইঞ্চি। L/4 ভাগ করে দেখা যাচ্ছে এই খাটালটা 9 ফুট আছে, 2 ফুট 3 ইঞ্চি হচ্ছে। 2 ফুট 3 ইঞ্চি করলে এখানে আমাদের যে দাগটা রয়েছে, একটা এই যে অল্টারনেটের মানে 11 ইঞ্চি স্পেসিংয়ে যে দাগ আছে, তাতে কিন্তু 2 ফুট 3 ইঞ্চিতে আসছে না। আমরা জানি L/4 থেকে L/3 পর্যন্ত করা যায়, তাই আমরা 29 ইঞ্চি থেকে নিচ্ছি। এটা একটু কম বেশি যেটা বাড়ালো হলো, L/4 থেকে L/3 গ্যাপ পর্যন্ত যেহেতু নেওয়া যায়, তাই এটা করা হচ্ছে। বোঝা গেল? এটুকু আপনারাও করতে পারেন সাইডে, কোনো অসুবিধা নেই। একটা ছাড়া রড বিমের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছে। এই বিমটাকে নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এখানে এই বিমটা হতো না, কিন্তু ফ্যাক্টর অফ সেফটির কথা মাথায় রেখে কলাম লাইনে কনসিল একটা আমরা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই কনসিলটা আপনারা এইভাবেও করতে পারতেন। এই যে দুটো রড যাচ্ছে উপরের, এই দুটো রডকে কন্টিনিউ টানাও নিয়ে চলে যেতে পারতেন, কন্টিনিউ টানা চলে যেত, আলাদা করে নিচে দুটো রড কাটপিস হতো, কিন্তু এখানে সম্পূর্ণটাই আলাদা করে দেওয়া হয়েছে। এটা কোনো ম্যাটার নয়, এখানে বিমটা দেওয়া হতো না, তার জায়গায় একটা ফ্যাক্টর অফ সেফটির কথা মাথায় রেখে একটা এক্সট্রা কনসিল বিম এখানে আমরা দিয়ে দিলাম। কনসিল বিমে 2.5 ইঞ্চি বাই 7 ইঞ্চি রিং আছে, 4টে 12 রড ইউজ করা হয়েছে। বুঝতে পারছি? অনেকেই আমাদেরকে প্রশ্ন করে থাকে যে কনসিল বিম নাকি প্লেটের মধ্যে দেয়া যায় না। তার জলজান্ত উদাহরণ হচ্ছে এটা, দেয়া যায়, সেটা চেষ্টা করতে হবে। আমাদের হেড মিস্ত্রি আর কি সকাল থেকে একটু কাঁটা নিয়ে ভেঙে পড়ে যায়। কাঁটা মানে হচ্ছে পেরেক। অ্যাকচুয়ালি এই ছাদের গোড়ায় কিন্তু কলমের রড শেষ হওয়ার কথা নয়, যেহেতু এই বিল্ডিংটার দুতলা হওয়ার কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই, এবং আগামী দিনে দেখা যাচ্ছে 10-15 বছর বাদে সে করবে। খুবই ইকোনমিক্যালি টাইট জায়গা থেকে বিল্ডিংটা নির্মাণ হচ্ছে, শুধু এটাকে ধরা যেতে পারে যে একতলাই হচ্ছে, একতলা বিল্ডিং, সেই হিসাবে কিন্তু এগুলো এখানে শেষ করা হয়েছে। কিন্তু বাস্তবিক পক্ষে আমি ইঞ্জিনিয়ার কিংশুক কুমার আপনাদেরকে বারবার বলছি, এই রড কিন্তু এই জায়গায় শেষ হওয়ার কথা নয়। মিনিমাম এতটা হাইট পর্যন্ত, অর্থাৎ এই যে নেক্সট ফ্লোরটা হবে তার সেই ফ্লোরের যে মিড পোর্শনটা থাকে, মানে জানলার উপরে লিন্টেলের নিচে, এই অঞ্চলের মধ্যে কিন্তু ল্যাপিংটা হওয়া উচিত। কিন্তু অতদিন পর্যন্ত রডটা বার করে রাখার মতো প্রয়োজন এবং বাজেট কোনোটাই এনার না থাকার কারণে এইখানে কিন্তু কলমগুলো শেষ হচ্ছে। আপনাদেরকে বারবার বলছি, এটা কিন্তু আপনাদের সাইডে যারা কন্টিনিউ দুতলা করবেন, একটা না দুতলা করবেন, তারা কিন্তু এই জায়গায় কিন্তু রড শেষ করবেন না। এবং এই বিষয়টা নিয়ে আমার ভিডিও রয়েছে, জোন সম্পর্কিত ভিডিও, সেটা কিন্তু আপনারা দেখতে ভুলবেন না। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন, তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। এই L/4 যে ভাগটা আমরা করছি, এই L/4 ভাগটা আপনারা L/3ও করতে পারেন বেটার রেজাল্টের জন্য। L/3 করলে ক্র্যাঙ্ক লেন্থটা একটু বেড়ে যায়,
তাতে স্ল্যাবের কোনো ক্ষতি হয় না। L/4 থেকে L/3 এর মধ্যেই বিভিন্ন সাইটে কিন্তু আমরা করে থাকি। কোনো ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী দেখা যাচ্ছে L/3ও করা হতে পারে, সেটা আপনাকে আপনার সুবিধা মতো সাইটে করে নিতে হবে। বুঝতে পারছি? এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, ছাদের যে রডটা পড়ছে এই জায়গায় যেহেতু সিঁড়ি আছে, সেহেতু উপরের রডটা কিন্তু সিঁড়ির দিকে, সিঁড়ির ক্র্যাঙ্ক পর্যন্ত 3 ফুট এগিয়ে যাচ্ছে কি 2.5 ফুট এগিয়ে যাচ্ছে। কেন? সিঁড়ির যে ক্র্যাঙ্কের লাইনটা সেটা দেখুন যে দুটো রড কিন্তু এগিয়ে যাচ্ছে, কিন্তু ওখানে গিয়ে কিন্তু ওইটা এক্সট্রা টপের কাজ করবে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এইভাবে কিন্তু রডগুলো ফেলার নিয়ম। এইখানের যে টোটাল লেন্থটা সেটা দেখা যাচ্ছে 14 ফুট। আর 14কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি 3.5 আসছে, 14কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি 4.6, মানে 4 ফুট 8 ইঞ্চি আসছে। অর্থাৎ L/3 থেকে L/4 এর মধ্যে যে কোনো স্প্যান আমরা নিতে পারি। এখানে দেখা যাচ্ছে এই দুটো বিমের মধ্যে গ্যাপটা প্রায় 4 ফুট আছে। এক্ষেত্রে কিন্তু আমরা L/4 আর L/3 মাঝামাঝি এইখান থেকেই ক্র্যাঙ্কটা তুলবো, কারণ তাহলে এই লাইনে কিন্তু আমরা সুবিধা পাচ্ছি। একইভাবে ওই খাটালের ক্ষেত্রেও তাই হবে। অতএব কোনো জায়গায় প্রয়োজন অনুপাতে L/4 আর L/3 মাঝখানের যদি কোনো লেন্থ আছে যে 3.5 এলো বা 4 এলো, তা নয়, সেটা কিন্তু করে নিতে হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে আমরা 3.5 করলে কিন্তু এইখান থেকে ক্র্যাঙ্কটা ওঠে, কিন্তু এখান থেকে ক্র্যাঙ্ক তুললে এই বিমের একটা লাইন বেরিয়ে যাচ্ছে। সেই জন্য আমরা কিন্তু L/4 থেকেই ক্র্যাঙ্কটা তুলব, যাতে এই বিমটাকে আমরা পুরো নিতে পারি। ওকে, বোঝা গেল? এবার আমরা কি করব, আমাদের যেহেতু এই ক্র্যাঙ্ক লাইনের লম্বা পড়ে গেছে, এবার মাঝখানটা কিন্তু আমরা কিন্তু উপরের রডটা ফেলে দেবো, কারণ এটা দুদিকে ক্র্যাঙ্ক উঠবে। সেটা আমরা L/4 ভাগ করলাম, যেমনটা আগে বলেছি। L/4 ভাগ করার পর আমরা কিন্তু মিডিলের রডটা ফেলেছি, মিডিল খাটালটা দেখা যাচ্ছে। এইখানে কিন্তু ফেলিনি। কেন ফেলিনি? কারণ এখান দিয়ে আবার আমার রড যাবে। এইখানের বটমের রড তো পড়েনি, এখানে তো ফাঁকা। এদিকের বটমের রড পড়বে যখন, তারপর এই রডটা পড়বে। ঠিক আছে? বোঝানোর চেষ্টা করছি, যতটা পারবেন বুঝুন, প্রশ্ন করবেন, তারপর বাকিটা ক্লিয়ার করে দেবো। এবার যেহেতু এইখান থেকে ক্র্যাঙ্ক উঠবে, এই রডটা এখান থেকে ক্র্যাঙ্ক উঠবে, এখানে ভাঁজ হয়ে এটা ক্র্যাঙ্ক উঠবে, তাই এখানে কিন্তু প্রথমে বেঁধে নেওয়া চলছে। বোঝা গেল? কেন এখানগুলো বাঁধা হচ্ছে? দেখো বাঁধা কেন হচ্ছে, কারণ এখান থেকে ক্র্যাঙ্ক উঠবে, তাই এই লাইনটাকে আগে বেঁধে নেওয়া হচ্ছে। কিন্তু ওদিকটা তাকিয়ে দেখা, ওখানটা কিন্তু ফাঁকা আছে, ওদিকটা ফাঁকা আছে, কারণ অত ওখানে ক্র্যাঙ্ক ওঠেনি, ক্র্যাঙ্কের রড নেই। মাঝের খাটালে রড পড়া চলছে। এবার এদিকে যেরকম এই খাটালগুলোতে রড পড়েছে, এবার মাঝের খাটালটায় রড পড়া চলছে। এবার যেহেতু এই দিকের মিডিলের রডটা পড়ে গেছে, এবার লঙ্গার স্প্যান যেটা ডিস্ট্রিবিউশন রড, তার মিডিলের বটম রডগুলো পড়বে, যেগুলো একটা রড তোলা হচ্ছে, দেখো তাকালেই বুঝতে হবে, দেখো বিমের তলা দিয়ে ঢুকছে, কিন্তু তার অল্টারনেটের উপরেরটা পড়া বাকি আছে, এটা কিন্তু বিমের তলা দিয়ে ঢুকছে। হ্যাঁ, শুধু ভিডিও দেখলে হবে না, ভিডিও দেখার পাশাপাশি ভিডিওটাকে আরও মানুষের মাঝখানে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ওকে, তাহলে দেখা যাচ্ছে কি এগুলো কিন্তু আমার বিমের ভিতর দিয়ে রডটা পড়লো, বিমের ভিতর দিয়ে। ওকে, মেন রড 10, 8-এর বাইন্ডার চলছে। হ্যাঁ, 10-এরটা থেকেই ক্র্যাঙ্কটা তুলে দেবো, ওটা বেঁধে দাও। হ্যাঁ, মিডিল খাটালের বটমের রড পড়ছে, ডিস্ট্রিবিউশন বার বটম পড়ছে। তা L/4-এর যে টপের রডটা, যেটা তখন বাকি ছিল, সেটা এবার পড়বে। অনেকগুলো লেয়ারে পড়ছে, কিন্তু ABCD 4 রকম লেয়ারে, গুলিয়ে যেতে পারে। ভিডিওটাকে বারবার দেখুন, যতবার গোলাবে ততবার দেখবেন। ঠিক আছে? অল্টারনেট দিয়ে দাও। রড কিন্তু পড়ছে, হ্যাঁ রড কিন্তু পড়ছে।
এইখান থেকে ক্র্যাঙ্ক উঠবে, তাই এখানে রড পড়ে গেল। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। ক্র্যাঙ্ক জালি বাঁধার শেষ রড কিন্তু এটা, যেটা আমরা দেখছি এটাই কিন্তু শেষ রড, মানে শটারের দিকের আড়াআড়ির দিকের যে টপের রড পড়ে গেছে, তারপর লম্বার দিকের শেষ রড যেটা মিডিল খাটালের বাইন্ডার সেটা পড়ছে। এরপর মাঝখানটা বেঁধে চারদিকে ক্র্যাঙ্কটা উঠবে, সেটাও কিন্তু ভিডিওর শেষ অংশে আপনাদেরকে দেখাবো। ওকে, তো একদম শেষের রড পড়ছে এবং শেষকালে এক্সট্রা টপ বাঁধা হয়। এক্সট্রা টপ তো আমরা সকলেই জানেন যে দুটো ক্র্যাঙ্কের মাঝখানে যে গ্যাপটা থাকে সেখানে এক্সট্রা টপ পড়ে, সেটা পরে আসছি, আগে ক্র্যাঙ্ক পর্যন্ত হোক। এই খাটালটাকে যদি ভালো করে দেখেন, চারদিকে কিন্তু ক্র্যাঙ্কটা তোলার জন্য চারদিকে কিন্তু বেঁধে নেওয়া হচ্ছে আগে, মানে মাঝখানটা সিঙ্গেল জাল দেখাবে, চারদিকে ডবল জাল দেখাবে। সেই জন্য আগে কি করা হচ্ছে, এই যে লাইন যে চারবার আলাদা লেয়ারে ফেলা হলো রডটা, তার এই লাইন বরাবর কিন্তু প্রত্যেকটা রডকে বেঁধে নেওয়া হবে। এবার যেই ক্র্যাঙ্কটা উঠে যাবে তখন কি মনে হবে চারদিকটা ডাবল জাল আছে, মাঝখানটা সিঙ্গেল জাল আছে। এটাই ক্র্যাঙ্ক সিস্টেমের নিয়ম। আমরা কি করি, আমরা সবসময় স্ল্যাবের ধারটাকে ডাবল মেশ করি নেগেটিভ বেন্ডিং মোমেন্টটাকে রেজিস্ট করার জন্য। অর্থাৎ ছাদ যখন মাঝখানে ঢুকতে চায়, তার যে ধারগুলো খুলতে চায় সেটা আটকানোর জন্য উপর দিকে ডাবল জাল থাকে। সেটা অটোমেটিক্যালি যখন চারদিক বাঁধা হচ্ছে, এখানটা সিঙ্গেল জাল হয়ে যাবে, চারদিকে ক্র্যাঙ্কটা তুলে দেখাবো। এরপরেই আমাদের যেটা নেক্সট স্টেপ হবে এখানে ক্র্যাঙ্কটা তোলাটা, সেটা দেখলেই কিন্তু আপনারা বুঝে যাবেন যে কীভাবে। এইভাবে এখানে যতগুলো খাটাল রয়েছে, যেমন এই একটা খাটাল, ঠিক আছে, এরকম প্রত্যেকটা আলাদা আলাদা খাটালে কিন্তু এরকম আলাদা আলাদা কিন্তু উঠবে ক্র্যাঙ্কগুলো। তবে এগুলো কাট পিস রডে হতো, এখানে আমরা গোটা রডে করলাম। ওকে, এই যে বাঁধাগুলো দেখছেন, এই যে বাঁধাটা গেছে, এই যে লাইনটা ভালো করে ক্যামেরার কাছে এলে দেখা যাবে, এই যে লাইন বাঁধা আছে, ঠিক আছে, এই যে লাইনটা বাঁধা হয়েছে, এই যে লাইনটা বাঁধা হয়েছে, এই যে লাইনটা বাঁধা হয়েছে, এই যে এই চারদিকে যে লাইন বাঁধা আছে, এর মাঝখানটা সিঙ্গেল জাল, চারদিকে ক্র্যাঙ্কটা তুলে দেবো। ক্র্যাঙ্কটা তুলে দেওয়ার পর মাঝখানে খালটা সিঙ্গেল হয়ে গেল, অটোমেটিক্যালি দুদিকে ডাবল হয়ে গেল। ক্র্যাঙ্ক তোলাটা দেখতে থাকো। রডে পা দিয়ে দাঁড়াতে হচ্ছে, ক্র্যাঙ্ক উঠছে। হ্যাঁ, ওই ক্র্যাঙ্কের এই মুখ দিয়ে একটা করে কাট পিস রড যাবে পরে, এই মুখটাকে ক্র্যাঙ্কটা যাতে সোজা থাকে। হ্যাঁ, সিঙ্গেল কাট পিস রডে বাঁধা হতো, তাহলে কিন্তু ক্র্যাঙ্ক অল্টারনেট হতো। অর্থাৎ এদিকে যে রডে ক্র্যাঙ্ক হবে, এদিকে সেই রডে কিন্তু ক্র্যাঙ্ক দিলে হবে না, তার অন্য রডে দিতে হবে। কিন্তু যেহেতু এটা কন্টিনিউয়াস বারে হচ্ছে, কন্টিনিউয়াস বারের কিন্তু ক্যারিং ক্যাপাসিটি অনেক হাই, তো কন্টিনিউয়াস বারে যেহেতু রড বাইন্ডিং চলছে, সেহেতু এখানে কিন্তু বোথ ওয়েজে, মানে দুদিকেই ক্র্যাঙ্ক সেম বারে দিলেও কোনো অসুবিধা হবে না এই সমস্ত মাইনর প্রজেক্টের ক্ষেত্রে। তাই যদি কাট পিস রডে হতো তাহলে অল্টারনেট ক্র্যাঙ্ক করতে হতো, এটা কন্টিনিউয়াস বার। তাই ক্র্যাঙ্কটা তোলা চলছে। দেখো, ক্র্যাঙ্কের সবসময় নিয়ম হচ্ছে পা দিয়ে ধরতে হবে, এবং এদিকেও যখন ক্র্যাঙ্ক উঠবে ওটা যাতে ঘুরে না যায়, ওদিকে একজন লোককে কিন্তু দাঁড়াতে হবে। এটা বেসিক কনসেপ্ট আপনাদেরকে দিয়ে রাখলাম। ওকে, যখন ক্র্যাঙ্কের কাজ করবেন একটা জিনিস সবসময় সচেতন থাকবেন, যে এদিকে ক্র্যাঙ্ক তোলার সময় আস্তে, ওই দিকের ক্র্যাঙ্কটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এদিকের ক্র্যাঙ্কটা তোলার সময় ওই দিকের ক্র্যাঙ্কটা কিন্তু ধরে রাখতে হবে, নাহলে কিন্তু মুখ ঘুরে যেতে পারে। ক্র্যাঙ্ক যখন তুলছেন ওই দিকে যে ক্র্যাঙ্ক তোলা আছে ওই দিকটা খেয়াল রাখতে হবে, নাহলে ওদিকে ক্র্যাঙ্ক ঘুরে যাবে। এই জায়গাটা তাকিয়ে দেখুন, এই যে এটা হচ্ছে ডাবল জোন যেটাকে বলে নেগেটিভ বেন্ডিং জোন। এই যে দুটো ক্র্যাঙ্ক রয়েছে, এই দুটো ক্র্যাঙ্কের মিডিলে এখান দিয়ে একটা এক্সট্রা টপ বার খাবে, এক্সট্রা টপ বার, যেটা কিন্তু পরে হবে। পরবর্তীতে যখন আমি রডটা বাঁধা হয়ে যাবে আমি দেখাবো কীরকম এক্সট্রা টপ বারটা পড়েছে।
তাহলে এইখান থেকে এই জায়গাটা কিন্তু ডাবল, তাহলে এইখানে এই মাঝের গ্যাপগুলোতে এক্সট্রা টপ খেয়ে যাবে, বোঝা গেল? খেয়াল করে দেখুন ওই যে মাঝখানটা বাঁচছে 4টে লোক, ওখানটা কিন্তু সিঙ্গেল জাল হচ্ছে, চারদিকে ডাবল হয়ে গেছে অটোমেটিক, দেখতে পাচ্ছেন। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। দেখা যায় এই ক্র্যাঙ্কটা এখানে হচ্ছে, এই ক্র্যাঙ্কটা এখানে, দুটো ক্র্যাঙ্ক দু জায়গায়, মানে দুটো ভাঁজ, তার জন্য এটাকে কাঁচি সিস্টেম বলে। এই রডটা আর একটু দূর পর্যন্ত গেলে ভালো হতো, ডিমটা পেরিয়ে গেছে, দ্যাট ইজ এনাফ। তাহলে আপনারা যেটা দেখলেন কি, এইটা হচ্ছে যে আপনাদের কন্টিনিউয়াস বারে চারদিকে L/4 বা L/3 মধ্যে ক্র্যাঙ্ক তুলে এক্সট্রা টপ দিয়ে আপনি রড বাঁধবেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের রড বাইন্ডিং রয়েছে, যেমন কাটেলমেন্ট বার। আপনারা যদি রিকোয়েস্ট করেন নেক্সট ভিডিওতে দেখাবো যে কাট পিস রডে কীভাবে রড বাঁধা হয়। সেখানে কিন্তু কোনোরূপ কোনো ক্র্যাঙ্ক উঠবে না, চেয়ারের মাধ্যমে বাইরের ডবল মেশটা করা হবে আউটসাইডের দিকে। এছাড়াও আর একটা পদ্ধতি হয় যেখানে অল্টারনেট ক্র্যাঙ্ক ওঠে, সেখানে কাট পিস রডে করা হয়। তাই এই সমস্ত ডিম্যান্ডগুলো আপনাদেরকে করতে হবে। যদি দেখি যে এই ভিডিওটা তো অনেক লেন্দি, এই ভিডিওটার যদি রিভিউ ভালো হয় তাহলে ওই ভিডিওগুলো আপনারা ডিম্যান্ড করলে বানাবো। তবে এখন এই দুটো ভিডিও যেগুলো এখন আপনাদের সামনে এলো, যারা দেখেনি গিয়ে দেখবেন। আর মাঝের এই সাবস্ক্রাইবার বাটনটি ক্লিক করলে বাড়ি নির্মাণের বিষয়ে আপনি এরকমই মারাত্মক ভিডিও পেতে থাকবেন।